দোকান একটা বানানো আসসালামু আলাইকুম। আছে, উদ্বোধন হচ্ছে একটু পরে। জি, আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি নরসিংদী থেকে। আমি একজন মেয়ে মানুষ। জি, আর আমি জানি না আপনাদের গ্রুপে কোনো মেয়ে মানুষ আছে কিনা, বাট ইন্টেনশন হচ্ছে কিছু আর্নিং করা, ফ্যামিলি সাপোর্ট করা, এ হচ্ছে ইন্টেনশন। ইনশাল্লাহ দোয়া করি আপনাদের প্রচেষ্টায় আমিও করতে পারবো। ভাই, আপনার কথা অনেক ভালো লাগছে। অনলাইনে এত ভালোভাবে, এত মানে অথেন্টিক ভাবে, হনেস্ট ভাবে মানুষ কথা বলে, এটা আমার জানা ছিল না। আপনাকে দেখে ভালো লাগছে। ইনশাল্লাহ দোয়া করি আপনার জন্য, আপনার ভালো হোক। আর ভাই দোয়া করবেন এবং একটু খেয়াল রাখবেন যেন আমিও কিছু করতে পারি। এবং আমি নতুন ফেসবুক পেজ খুলছি আজকে। তো আমি তো আগে মার্কেটিং করি নাই, তো মার্কেটিং করার পরে আমি আপনাকে জানাবো যে ভাই আমি এরকম এরকম করছি। প্লাস ভাই, আমরা তো অন্য সাইডে বা অন্য ডিস্ট্রিক্টে এই পোস্ট গুলা দিতে পারবো না, জাস্ট সিলেটেই দিতে পারবো, তাই না? জি, জি, জি। আচ্ছা, জি ভাই। আমি আপনার উদ্দেশ্যে প্লাস আমাদের যারা বোন আছেন, মা বোনরা আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে পর্দার ভিতরে থেকে আপনি চাইলে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি বিজনেস করতে পারবেন। তো আপনাকে আগে বিজনেসটা শিখতে হবে, ক্লায়েন্ট জোগানো শিখতে হবে, ক্লায়েন্টকে বিজনেস যে করবেন, ক্লায়েন্টকে প্রোডাক্ট দিবেন, এই প্রোডাক্ট মার্কেটিং শিখতে হবে, প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। এবং সোশ্যাল জায়গায় আপনাকে আরো এক্সপার্ট হতে হবে, কিভাবে প্রোডাক্টের ভিডিও ছবি পোস্ট করবেন, কিভাবে মানুষের সাথে এগুলো সেন্ড করবেন বা মার্কেটিং করবেন, হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট লিস্ট তৈরি করবেন। এই জিনিসগুলো যত বেশি আপনি শিখবেন, তত বেশি আপনাকে বিজনেস, আপনাকে ব্যবসায়ী আপনাকে ইনকাম করায় দিবে। আর আমি চাই আপনাদের মতো কিছু বোনেরা যেন আসার পরে যেন বাংলাদেশের এই লক্ষ লক্ষ মেয়েরা আছে যারা কিনা ইনকাম খুঁজতেছে বাট ইনকাম পাচ্ছে না, এবং এদের আসলে টাকার খুবই প্রয়োজন, এবং বিশ্বস্ত একটা হাত, বিশ্বস্ত একটা সম্পর্ক, বিশ্বস্ত একটা সাপোর্ট আসলে বাংলাদেশে খুবই কম। এবং বাংলাদেশে ভাইয়া, যেটা যতগুলো স্ক্যাম মানে আমি হয়। জি, জি জি বাংলা জি ভাই, বাংলা বলতে চাইতেছি যে জি, বিগত বাংলাদেশে আমি নিজেও স্ক্যামার হয়েছি, আমি স্ক্যামের শিকার হয়েছি, যে কারণে তারপরও অনলাইনে খুঁজতেছি, কারণ আমি একজন মেয়ে মানুষ। আমার বাইরে বাজারে হাটে ঘাটে সম্ভব না। তো অ্যাকচুয়ালি আমার পক্ষে এরকমই ভাবে সম্ভব না, কারণ আমার ফ্যামিলিতে জাস্ট আমি একজন মেয়ে মানুষ এবং আমার হাজবেন্ড একজন পুরুষ। আমার আমার ছেলে মেয়েকে দেখার মতো কেউ নেই, যে কারণে আমার বাইরে যেয়ে কিছু করা অসম্ভব। তারপরেও সাহস করে যখন চিন্তা করি, কিন্তু দ্বিতীয়বার আবার পিছিয়ে যাই যে না, আমি পারবো না। তো আল্লাহর কাছে দোয়া করি আপনার হাত ধরেই যেন আমার জীবনের যাত্রা শুরু হয়। এবং এই আল্লাহর কাছে দোয়া রইল, আপনিও দোয়া করবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি আপনাকে জাস্ট এতটুকু বলবো, আপনার মাইন্ডসেটের জন্য এরকম থাকে যে আজকে যদি আমি স্বাবলম্বী হই, আগামীতে যদি আমি সফল হই, ভালো টাকা ইনকাম করি, আমার মাধ্যমে যেন মিনিমাম আমি 100 জন মানুষকে সাপোর্ট দিয়ে এই জায়গায় নিয়ে আসি। এবং তাদেরকেও বলবেন যেন তারাও ইনশাল্লাহ। যেন সেম অথেন্টিক ভাবে একটা মানুষের সাথে বিজনেস করে, অথেন্টিক ভাবে ভালো প্রোডাক্ট দেয়, ভালো টাকা ইনকাম করুক, হালাল টাকা ইনকাম করুক, কিন্তু মানুষকে যেন ঠকায় না, মানুষের সাথে যেন বাটপারি জি চিটারি না করে। ইন ফিউচার এটার একটা বদলা দুনিয়া এবং আখিরাতে অবশ্যই পাবেন। এবং অবশ্যই জি মানুষের উপকার করবেন। হ্যাঁ, কোনো জিনিসের রেজাল্ট আশা করবেন না যে হ্যাঁ আমি এই বিজনেসটা শিখাই দিলে আমার বিজনেসে তো বাটা পড়ে যাবে, আমার তো ইনকামে বাটা পড়ে যাবে। আপনি তো এই বিজনেসে না আসলেও তো পারতেন, বা এই জায়গাতে তো ইনকাম না হইলেও তো হইতো, তাই না? মাইন্ডসেট এটা রাখবেন যেন জি আমি জি আরেকজনের উপকার করব, আরেকজনকে এই বিজনেসটা শিখাবো। যারাই আমরা এখানে শিখতেছি সবাই আমরা 8-10 জন 20 জনের একটা টিম তৈরি করব। সবাই এই টিমকে আপনি আগামীতে দেখবেন মাসে 20-30 হাজার টাকা আয় করতেছেন। ওই 20-30 হাজার টাকার আপনি প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন, এবং আপনার যে টিম আছে 20-30 জনকে আপনি তার সুযোগ দিয়েছেন, এদেরকে নিয়ে আপনি এই প্রোডাক্টগুলো সেল করবেন, এদেরকেও প্রফিট দিবেন, আপনিও প্রফিট করবেন, এবং আপনার টিম বড় করবেন। আমাদের দেশ থেকে অর্থনৈতিক সমস্যার সমাধান করা দরকার, এবং এটা একজনের দ্বারা জি সম্ভব না। আমরা যদি 10,000 মানুষ, 1 লক্ষ মানুষ এই প্রজেক্টে চলে আসি, তাহলে দেখবেন আমরা প্রজেক্ট 1 দিয়ে শুরু করছি, তারপরে দেখবেন প্রজেক্ট 2, প্রজেক্ট 3, এইভাবে 100টা প্রজেক্ট আমরা তো শুরু করব। এবং এই প্রজেক্টগুলোতে একটাই কাজ থাকবে, আমরা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করব, এবং বাংলাদেশের ছেলে মেয়ে সবাইকে হালালভাবে, অথেন্টিক ভাবে পর্দা রক্ষা করে এবং মানুষের সাথে স্ক্যাম না করে আমরা যেন ইনকাম করতে পারি। এইটাই থাকবে আমাদের চাওয়া এবং আল্লাহ তাআলার কাছে পাওয়া। এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস জি আপনাদের মতো কিছু ভাই বোনেরা যদি আমরা এক হয়ে কাজ করতে পারি, তাহলে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমরা বিজনেস করতে পারবো, যে কোনো মানুষকে আমরা কাজের সুযোগ করে দিতে পারবো, এবং আপনারা সবাই সফল ভাই, হন সবাই। জি, আরেকটা কথা যে যেহেতু আমি বাড়িতে এবং ঘরে বসে কাজ করার লক্ষ্য, সেহেতু আমি মহিলা মানুষ হিসেবে নিজেকে হাইড করতে চাই সব সময়। তো সেজন্য আমি আমার পেজ গুলো বেশিরভাগ আমার হাজবেন্ডের নামে করা। তো আপনি, উম, আপনার তো এটা প্রয়োজন তো নাই আপনি আপনার এই ফটো ইয়ে করবেন, তবে আপনার হাজবেন্ডের জিনিসটা যেন একটু অথেন্টিক হয়, আপনি যেন তাদেরকে সামনে নিয়ে আসেন,
কারণ আপনার হাজবেন্ড জি যদি জি ফটো না দেয়, ভিডিওতে না আসে, লাইক ইন ফিউচার আপনার ভিডিওতে আসা লাগবে, কেন মানুষ তো বিশ্বাস করা লাগবে। আপনি দেখেন, আমি যদি এখন আপনাদের সাথে আমি আমার ফ্রন্টে না আসে যদি আমি অফ করে রাখতাম, লাইক আমি আপনাদেরকে আমার জি স্ক্রিন অফ করে রাখছি, আমার বয়স শুনে আপনি জি যতটুকু আমার উপরে বিশ্বাস করবেন, বাট আমার ফেস দেখে যতটুকু বিশ্বাস হবে, আকাশ এবং পাতাল তফাৎ থাকবে। এই জন্য একজনকে উম, সামনে নিয়ে আসবেন, হোক আপনার হাজবেন্ড অথবা জি আপনার ভাই অথবা আমার আপনার হাজবেন্ডকে বাবা। আমি সামনে আনবো, ঠিক আছে, বাট আমি নিজেকে হাইড করতে চাই আর কি, হ্যাঁ, হাইড সেজন্য রাখেন, জাস্ট আপনি আমি হাইড করে আমার রাখেন, সব পেজগুলো অবশ্যই হাইড করে রাখেন, আমার এটা হাজবেন্ডের হাইড করা নামেই করা। উচিত। জি ঠিক আছে, তবে ডিল করেন আপনি, এবং যে কোনো সময় যে কোনো প্রবলেম হইলে আপনার হাজবেন্ডকে সামনে নিয়ে আসবেন এবং উনাকে দিয়ে ডিল জি করাবেন, জি তাই না? ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আগামীতে জি আরো কিছু শিখবো। যে আমি আসলে এটা ওয়াক্ত চলে পারমিশন যাচ্ছে, নিলাম রাত। আপনার কাছে, যেন আমি মানে আমি জানার জন্য আপনাকে এই কথাটা বললাম, যেন আমি মানে আপনার ঠিক আছে, থেকে ইনশাআল্লাহ পারমিশন নিতে পারি। এটাই, এভাবেই শিখতে হবে, এভাবেই করতে হবে ইনশাআল্লাহ। আমরা আরো অনেক জি কথা জি বলবো, ঠিক অনেক আছে। আলোচনা হবে আমাদের ইনশাআল্লাহ। তো আমরা সবাই আসর ওয়াক্তের সময় চলে যাবে, আমরা সবাই এই জি মিটিং শেষে নামাজ আসসালামু পড়ে আমরা আলাইকুম। আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফল করে। ফিয়ামানিল্লাহ। ভাই দোয়া করবেন আমাদের জি জন্য। জি জান মুস্তফা ভাই, ভাই। জি ভাই একজন আছে সম্ভবত, নামটা এক মিনিট একটু, রিফাত, এমডি রিফাত, উনি আপনার সাথে অনেকক্ষণ কথা বলার জন্য আমাকে ইনবক্স করতেছে, একটু যদি কথা বলতেন ভালো হতো। আরেকটা বিষয়, আপনি যে আমাকে বললেন যে কয়েকজনকে নাম্বার দিয়ে করতে, নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তাদেরকে ইনবক্সে চেক করে দেখতে বলেন, চ্যাট লিস্টে। না না, ওদেরকে আপনি আমাদের প্রজেক্ট ওয়ানের নাম্বার দিবেন, আমার নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? ওইটাই, সমস্যা নাই। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা রিফাত ভাই, আপনার 1 মিনিটে আপনি কোয়েকশন করেন, আমরা নামাজের সময় চলে যাবে, কিন্তু আমরা ওয়াক্ত চলে যাইতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া আমি ওই যে কিছু বলতে আসি না, বাট একটা অনুরোধ করতে আসছি, ওই যে হয়তোবা গ্রুপে কোনো ভুল করে ফেলছি, এই কারণে আপনি আমার ওইখান থেকে বাইরে করে দিয়েছেন। তো একটাই অনুরোধ, আপনি যদি আমাকে আবার সেখানে ইনভাইট করতেন কিংবা অ্যাড দিতেন ভাই, তাহলে একটু ভালো আসলে হতো আর কি। এখানে তো আমাদের এখানে ভুল করার সুযোগ নেই ভাই, বুঝছেন? এখানে আপনি যদি কাজ করেন অথবা না করেন আমাদের কোনো লাভ নাই। আবার আপনি যদি কাজ করেন কিন্তু আরেকজনকে ডিস্টার্ব করেন, এটা কিন্তু আমাদের ক্ষতি হয়ে যায়, বুঝছেন? আপনি কাজ করলে আপনার প্রফিট, আপনি ইনকাম করলে আপনার প্রফিট, তাই না? আপনি শিখলে আপনার প্রফিট। জি ভাইয়া। বাট আমাদের এখানে কোনো ধরনের কোনো আমাদের লাভ নেই। কিন্তু দেখেন, 250-300 জনের একটা গ্রুপ, আপনি গ্রুপে এসে আপনি 20-30টা মেসেজ দিয়ে দিলেন, হুদাই আবার এটা ডিলিট দিয়ে দিলেন। মানে আমার কাছে আমি তো এদেরকে রিপ্লাই দিই না, যারা আমাকে মেসেজ দিয়ে আবার ওইগুলো ডিলিট দিয়ে দেয়, তাদের মনের ভিতরে ফুরফুরি কেন সে ডিলিট দিল? তো সে মনে করতেছে এখানে মনে হয় আমরা এনআইডি কার্ড নিয়ে ফটো নিয়ে আমরা স্ক্যাম করে ফেলতেছি বা কোন ভাইয়া একটা আমি সেটা দিব। তো ভুলেও হয়ে ওই গেছে জিনিসটা বুঝছেন। যেভাবে অপরাধ, সেম আপনি একটা গ্রুপে 300 জন মেম্বার আছে, রাত্রে 2টা 2:30টার দিকে আপনি 30টা মেসেজ দিলেন, তাই না? এটা জিনিসটা তো অপরাধ হয়েছে না ভাই? এটা তো জি ভাই, wrong আমি হয়ে গেল। আসলে সেটা ভুলে দিয়ে ফেলছি বুঝছেন, একজনকে দিতে গিয়েছিলাম, এখন এখানে হাত লাগা চলে গেছে, ভুলে দিয়ে দিচ্ছি। হাত লাগা কি ভাই? একটা বড় সোশ্যাল সাইট, যেখানে আমরা প্রায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা এই মিটিং এ আছি, এই গ্রুপে আছে, আপনার কারণে অনেক মানুষ রিমুভ মাইরে চলে গেছে, আপনি জানেন এটা? আপনার এই মিস্টেকের কারণে প্রায় 8-10 জন 20 জন মানুষ আমাদের গ্রুপ থেকে রিমুভ মারছে। কেন? সে মনে করছে এটা একটা মানে হ্যাসেল, এটা বেদনা, একটা সমস্যা, তাই না? এর জন্য আচ্ছা ভাই, আসলে আমি আপনার দ্বারা। এরকমটা আর হবে না ভাইয়া, এরকমটা আর হবে না, একটু আবার যদি অ্যাড দিতেন খুব ভালো হতো আর কি। আচ্ছা ইয়ে এরকমটা ভাই, আর হবে না মুস্তফা ভাই, ওনাকে একটু নাম্বারটা আপনি সেভ করে রাখেন, আমি ফ্রি হয়ে ওনাকে অ্যাড করে দিব, ঠিক আছে ভাই? ইন ফিউচার কেউ ভাই আমাদের গ্রুপে এসে আমাদের সাথে মানে উল্টাপাল্টা করার চিন্তা করেন না, কারণ এতে আমাদের সমস্যা হয় ভাই। কারণ আপনার কারণে আমরা আরো চাই না আরো 100-1000 মানুষের সাথে সমস্যা হোক। তো ইনশাল্লাহ সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সবাইকে ইনকামের সুন্দর একটা হালাল রাস্তা দেখাক আল্লাহ তাআলা। আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে হালাল ওয়ে দেখাইতে পারি, হালাল ইনকামের সুযোগ করে দিতে পারে এবং হালাল ভাবে আমরা সবাই ইনকাম করতে পারি। সবাই সফল হন, সবাই এখান থেকে ইনকাম করেন, এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।